নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি আমার আরেকটি নতুন রেসিপি নীলাম্বরীর পারস। তো এই নীলাম্বরীর পারস বানানোর জন্য যেসব জিনিসপত্র লাগবে তার মধ্যে প্রথমেই লাগবে হচ্ছে অপরাজিতা ফুল, তারপরে চাল, ঘি, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, তেজপাতা, কাজু, গোটা গরম মশলা, আর এর মধ্যে আমি আগের থেকেই মিশিয়ে রেখেছি গোলাপ জল, কেওড়া জল ও আতর। তো বন্ধুরা, আমি আগেই আমাদের এই ইন্ডাকশানটা অন করে রেখেছি যাতে আমাদের এই জলটা গরম হয়। তো জলটা গরম হচ্ছে আস্তে আস্তে। এবার আমি এই ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি জলটা গরম হয়েছে কিনা। তো জলটা যেহেতু ফুটছে, তাহলে এইখানে আমি প্রথম দিয়ে দেবো হচ্ছে অপরাজিতা ফুল। আমি কিন্তু এই অপরাজিতা ফুলের গোটাগুলি আগের দিয়েই ছাড়িয়ে রেখেছি। একটু নাড়াচাড়া দিয়ে দিই। এবার আমি আস্তে আস্তে এই পাপড়িগুলি তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো হচ্ছে চাল। এই চালটা আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনারা বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। এতে দিয়ে দেবো একটু নুন। আর দিয়ে দেবো আগের থেকে মিশিয়ে রাখা জলের মিশ্রণটি। এবার ঢেকে দিই। এবার দেখি আস্তে আস্তে যে ভাতটা হয়েছে কিনা। ভাত আমাদের হয়ে এসছে। এবার আস্তে আস্তে এটা ছেঁকে দিই। এবার আমরা কড়াইতে প্রথমে একটু ঘি নিয়ে নিলাম। এতে একে একে আমি দিয়ে দেব হচ্ছে তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, নাড়াচাড়া করে দিই। এর সাথে দিয়ে দেবো হচ্ছে গোটা কাজু। এরপর এতে দিয়ে দেবো আস্তে আস্তে আমাদের আগের দিয়ে তৈরি করে রাখা ভাত। এবার এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, একটু চিনি, গোলমরিচের গুঁড়ো,
আর আগের দিয়ে মিশিয়ে রাখা জলটা আর একটু দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। আস্তে আস্তে ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কিনা এটা। হয়ে এসছে, এটা বন্ধ করে দিই আমি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের আইটেম। তো তার সাথে রয়েছে আজকে আলুর দম।